সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, তাই বাংলাদেশের মাটিতেই বিচার হবে শেখ হাসিনার। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, গণবিপ্লবের সুফল বিনষ্ট করতে ভারতে বসে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। আশা করেন আওয়ামী সরকারের জঞ্জাল দূর করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সকাল থেকেই রাজধানীর চন্দ্রিমা উদ্যান এলাকায় সংখ্যাহীন সরব উপস্থিতি বিএনপি নেতাকর্মীদের। উপলক্ষ বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে স্থায়ী কমিটিতে জায়গা পাওয়া নতুন দুই নেতার শ্রদ্ধা জানানোর কর্মসূচি। বিএনপির পাশাপাশি উপস্থিত ছিলেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ আর ডাক্তার AZM জাহিদ হোসেনকে নিয়ে বেলা 11টার দিকে বিএনপি প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের অঙ্গীকার ভঙ্গ করেছে ভারত। ফ্যাসিস্ট, অত্যাচারী, নির্যাতনকারী, হত্যাকারী, নিপীড়নকারী শেখ হাসিনা দেশ ছেড়ে তার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন। স্থায়ী কমিটির নতুন সদস্যরা বলেন, দল ও দেশের যে কোনো সংকটে আরও জোরালো ভূমিকা রাখবেন তারা। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী শেষ মুহূর্তে এসে জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে স্বৈরাচারকে বিতাড়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আশা করি আগামী দিনেও এইসব বাহিনী যারা জনগণের অর্থে প্রতিপালিত, যারা জনগণের মধ্যে থেকে উঠে এসেছে, তারা সবসময় এদেশের জনগণের সাথে থাকবে। কোনো ধরনের স্বৈরাচারকে ভবিষ্যতে কোনো স্থান দেবে না। গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা সবসময় অটুট থাকুক, যাতে কেউ আর অতি স্বৈরাচারী হওয়ার দুঃসাহস না দেখায়। স্বৈরাচারের যে পতন হয়েছে, সেই স্বৈরাচারের পতন থেকে শিক্ষা নিয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন্দ্রীয় নেতারা চলে যাওয়ার পরও দলের অনেক নেতাকর্মী বিএনপি প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানান। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।